আসসালামু আলাইকুম, সবাইকে আবার নতুন ভিডিওতে ওয়েলকাম। দেখুন, ঠিক এরকমই একটা পোস্ট দেখেছিলাম আমি ইউটিউবে। এই চ্যানেলটির নাম হলো আপনার কলকাতা টিভি। এই টিভিতে সেম একই রকমভাবে এই থাম্বনেলটি ছিল। এই থাম্বনেলটি দেখে আমি নিজে অবাক হয়ে যাই। নিজের দলকে ভারী করার জন্য সে এইরকম প্রপাগান্ডা আরও ছড়িয়েছে। এখন তার দেশের টিভি চ্যানেলেই তাকে কীভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হইতেছে। একটি মূর্খ, সে একটি বোকা ছাড়া আর কিছুই না। আমরা সবাই কম বেশি চিনে থাকব, কারণ এই বাংলাদেশের যে কোনো ইস্যুতেই লাফিয়ে লাফিয়ে উঠেন, বাংলাদেশের বিরোধিতা করেন। দেখা যাক ওনার ভিডিওটা আমরা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করব। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ওপার বাংলার মানে বাংলাদেশের হিন্দুদের ওপর, সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন। বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে। আগুন লাগাতে শুভেন্দু চলে গেলেন সীমান্তে। তিনি প্রতিবাদ জানাচ্ছেন সংখ্যালঘুদের ওপর অত্যাচারে। সেই প্রতিবাদ সভায় তিনি বলেছেন, ওপারে আছেন মোহাম্মদ ইউনুস, যিনি হিন্দু মন্দির ভাঙছেন, আর এধারে আছেন বেগম মমতা, যিনি দুর্গা ভাই। বিজেপি হওয়ার প্রথম শর্ত হলো অনর্গল মিথ্যে বলতে পারা। মিথ্যে বলতে গিয়ে যদি জিভ আটকে যায়, তাহলে এই বিজেপি থেকে বাদ। দেখুন, এটাই হচ্ছে ওদের নীতি। ওরা যে দলটা করে, আসলে ইন্ডিয়াতে মোদিজির যে দলটা আছে, ওই দলটার নাম হচ্ছে বিজেপি। ওই দলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি মিথ্যা বলতে হবে। আপনি যত বেশি মিথ্যা বলতে পারবেন, ততই আপনার সাপোর্ট থাকবে এই দলে, অত জনপ্রিয়তা থাকবে এই দলে। দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত দেখি কি বলে। দুর্গা মূর্তি ভাঙছেন, এরকম একটা অভিযোগ আগে কখনো কারোর মুখে শুনেছেন? যখন রাজ্যের তথাকথিত বাম প্রগতিশীল আন্দোলনজীবীরা দুর্গাপুজো বয়কটের ডাক দিচ্ছে, তখনও একটা কটু কথা না বলেই তিনি পুজো উদ্বোধন করছেন, দুর্গাপুজোর কার্নিভালে ব্যবস্থা করছেন। আমরা সবাই দেখেছি। কিন্তু ওই যে বিজেপিতে থাকার প্রথম আর প্রধান শর্ত হলো মিথ্যে বলতে হবে। সেই শর্ত মেনে তিনি এই কথাগুলো উচ্চারণ করলেন। এমনিতে তিনি যা বলেন তাতেই তার অনুগামীরা হাততালি দেয়। কিন্তু এই কথা বলার পরে সবাই একটু সময়ের জন্য হলেও থমকে গিয়েছিলেন। আসলে ইস্যু খুঁজে পাচ্ছেন না শুভেন্দু অধিকারী। তিনি বিলক্ষণ জানেন তার সিদ্ধান্তের জন্যই বিজেপি আরজিকর প্রধান ইস্যুতে বিরোধী দল হিসেবে চূড়ান্ত ব্যর্থ। আজ এই নতুন ইস্যু হলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষজনের ওপরে অত্যাচার। আপাতত তিনি কদিন এই ইস্যু নিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন এবং তা করার জন্য অসংখ্য মিথ্যে, অনর্গল মিথ্যে বলেই যাবেন। মানে যা বলার ইচ্ছা, যা হয় নাই তা বলবে, যা হয়েছে তার থেকে ডাবল বানিয়ে বলবে। ভাই, এর মতো এমন একটা নেতা আমি এখন পর্যন্ত আর কখনো দেখি নাই যে এর মতো একটা মিথ্যাবাদী নেতা কীভাবে এতগুলা মিথ্যা কথা বলতে পারে। ভাই, এমনভাবে খবরগুলো, নিউজগুলো ছড়াইতেছে যাতে বিশ্বে একটা আন্দোলনের সৃষ্টি হয়ে যায়। শুভেন্দু অধিকারী হয় বোকা নয় মূর্খ। দেখেন, থার্ড টিভি চ্যানেলে মানুষ বলতেছে আরজিকর ইস্যুতে চূড়ান্ত ব্যর্থতা। আন্দোলনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি বিজেপি, তাই এখন তাদের হাতিয়ার বাংলাদেশ। পূর্ব বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নির্যাতন দেখে কুমিরের কান্না কাঁদছেন শুভেন্দু। আর সেই ইস্যুকে টেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে চলেছেন তিনি। নেত্রীর নামে অনর্গল মিথ্যে বলে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কারণ মিথ্যে বলাই তাদের কাজ, মিথ্যে বলাই বিজেপির একমাত্র অস্ত্র। আর এই মিথ্যের ওপর ভর করেই এখন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছেন শুভেন্দু। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, সব স্তর থেকে তার নিন্দা হচ্ছে, হওয়াই উচিত। কিন্তু এদেশে তার দেশের মুসলমান সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু এতটা শান্তিতে নেই। ওদের উপর যে অত্যাচার হইতেছে ওইটাই দেখতেছে না, কিন্তু প্রপাগান্ডা ছড়াইতেছে যাতে কোনো রকম একটা ঝামেলা লাগে, বাংলাদেশে ঢুকানো যায়, এরকম একটা চেষ্টা করতেছে সে, তার বিজেপি মোদি দল। সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে। যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত, সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল। আর এখন যখন শুভেন্দু অধিকারী এতই দুঃখ, তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন? বিরোধী দলনেতা যতই চালাকি করার চেষ্টা করুন না কেন, তিনি আসলেই বোকা। তাই বাংলাদেশকে ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার এক, মানে তার দেশের টিভি চ্যানেলে তাকে বোকা বলতেছে, ভাই পাগল বলতেছে। অথচ সে আমাদের দেশের নাক গলাইতেছে, আমাদের দেশে কি হইতেছে না হইতেছে তা নিয়ে সে নাক গলানোর চেষ্টা করতেছে। ভাই, আসলে আমি বলবো সে আসলে একটা বোকা। ভাই, না হলে এরকম করার কোনো মানে হয় না। আমাদের দেশের হিন্দু, আমাদের দেশের মুসলমান, এরা আমরা বুঝবো। ওদের কি হবে না হবে এটা আমাদের সরকার বুঝবে, অর্থ দেখার দায়িত্ব না এটা।
ওর যদি যত বেশি মায়া হয় তাহলে বাংলাদেশের যত হিন্দু আছে সব হিন্দু ইন্ডিয়াতে নিয়ে যাক। কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এক সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ, কিন্তু হ্যাঁ। তা বলে পৃথিবীর কোনো স্বাধীন দেশই তাদের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারে না, কোনো মতেই না। আর সেরকম তাহলে প্রতিটা দেশ তাদের নাগরিকরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে পারে। কিন্তু আমাদের দেশের কাদের কথা বলার অধিকার আছে? কোন সরকারের? রাজ্যের হাতে বিদেশ দফতর নেই, অর্থ দফতর নেই, প্রতিরক্ষা দফতরও নেই। কাজেই এই বিষয়ে অফিসিয়াল কথা বলতে পারেন একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট, মোদী সরকার। কিন্তু কোন মুখে বলবেন? নিজেদের দেশে আকছার সংখ্যালঘু মানুষজনকে পিটিয়ে মারার ভুরি ভুরি অভিযোগ আছে। অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার, অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুরে রাখার, মানে অভিযোগ তাদের আছে দেশের সংখ্যালঘুরা খুব অত্যাচারিত হইতেছে, নিপীড়িত হইতেছে, কিন্তু তারা তাদের দেশের এই অত্যাচারী সংখ্যালঘুদেরকে সাহায্য না করে তারা আসতেছে বাংলাদেশের উপর তাদের জবরদস্তি শাসন চালানোর জন্য। তারা চাইতেছে যে বাংলাদেশে একটা ঝামেলা লাগানো যায় ভাই, যাতে বাংলাদেশের মানুষের যে একটা মিল মহাব্বত আছে, যেমন ধরুন হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, এরকম একটা স্লোগান সবসময় দিয়ে থাকি, মানে আমাদের কোনো ভেদাভেদ নাই। তারা চাইতেছে যে বাংলাদেশের হিন্দু মুসলমানের ভিতরে একটা ঝগড়া লাগিয়ে দিয়ে, একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যাতে তারা এর ফায়দা নিতে পারে ভাই। সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার বুলডোজার চলেগা হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েতেদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে, সেই সরকার কিভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে? যে অকাট মূর্খ জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী, দেশের সরকার জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত, ব্যথিত। এই মহাপুরুষেরা চীনে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন? জানাননি। কেন? কারণ তারা সংখ্যালঘু কিন্তু মুসলমান। তো আমাদের কাঁথের খোকাবাবুর যদি এত দুঃখ, তার বুক ফেটে হুহু করে চোখের জল গড়াচ্ছে, তো তিনি দিল্লি যান, নরেন্দ্র মোদীকে বলুন, যা করার তো তিনিই করবেন। এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন? এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যা একটা কি সমস্যা হয় ভাই বাংলাদেশের ইস্যুতে মোদিদের কেন এত গাজল? আমি বুঝি না ভাই, ওদের আসল রহস্য কি? মানে এত বেশি গাজলার কারণটা, মূল কারণটা কি আপনারা কি বলতে পারবেন? আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে যখনই দেখছি পাকিস্তান থেকে একটি জাহাজ, মালভর্তি জাহাজ বাংলাদেশে এসেছিল, এরপর থেকেই দেখছি আমি মোদির মাথা নষ্ট হয়ে গেছে ভাই। মানে মোদি খুব বেশি ভয়ে আছে, যদি বাংলাদেশ আর পাকিস্তানের বন্ধুত্ব আবার আগের মতন হয়ে যায় তাহলে তো ওরা চাপে পড়ে যাবে। কেননা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যখানেই ওরা। যদি বাংলাদেশ আর পাকিস্তান এক হয়ে যায় তাহলে দেখা যাবে যদি পাকিস্তান ওদের সাথে লাগে, বাংলাদেশে ওদের উপর হামলা করার একটা সম্ভাবনা থাকবে। বাংলাদেশের সাথে যদি ওরা যুদ্ধ করতে যায় তাহলে পাকিস্তানে ওদেরকে আক্রমণ করার একটা সম্ভাবনা থাকবে। আর এই বই থেকেই সম্ভবত ইন্ডিয়ার এত গা জ্বলতেছে ভাই ভয়ে। খুব আছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী। 1, প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন? 2, দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন? হ্যাঁ, এটা তো বাস্তব কথা। মানুষজন কি বলছে? ওনারা এই যে শান্ত পরিবেশটা থাকুক বাংলা কিংবা ভারতবর্ষে, সেটা চায় না। তার জন্য হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করছে না, কিংবা প্রধানমন্ত্রীও নিজের উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই না, উস্কানিমূলক বাণী। আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে বিজেপি সরকার। বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর এখতিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকার বলবে। শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার, কেন্দ্রীয় সরকার, সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন। শুভেন্দু বাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন, এটা ইচ্ছাকৃতভাবে করতেছে ভোট রাজনীতি জনপ্রিয়তা পাওয়ার জন্য ভাই। এই কারণে শুভেন্দু বাবু লাফালাফি করছে। দিকের সঙ্গে মানে রাজনীতি কিছু ফায়দা লোটার জন্য এগুলো করা ঠিক না শুভেন্দু অধিকারীর। এখানে ওনার লাফানোর উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো রকম অশান্তি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তিনি রাজনীতি ফায়দা করতে চাইছেন। এটাই নাহলে তো এটা করার কথাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা, এই যে নাটকগুলো শুভেন্দু করছে, সেই নাটকটা না করলেই দেখেন তার দেশের মানুষ তাকে দেখতে পারে না ভাই। মানে তিনি ওনার বক্তব্য এবং কাজের মধ্যে কোনো মিল নেই। এভাবে শুভেন্দু অধিকারী পাগল ছাড়া কিছু না ভাই। ভাষায় এখানে মিডিয়াগুলোর সামনে বলছেন,
ওতে এখানে একটা দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত করছে। শুভেন্দু অধিকারী চাইছে এই সুযোগে তারা একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের দলের লোক সংখ্যা বৃদ্ধি করা, সদস্য সংখ্যা বৃদ্ধি করা, সমর্থক বৃদ্ধি করা। উনি ওটা রাজনীতি ফায়দার জন্য এটা চিৎকার করছেন, অন্য কিছু না। অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে কি বলবো ভাই, নেই। শুভেন্দু অধিকারী ক্রমশ মানে আরও কিছুদিন আগে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার একটা ফাইনাল ম্যাচ হয়, এই ম্যাচে অস্ট্রেলিয়া জেতার পর বাংলাদেশিরা কিন্তু খুব আনন্দ উল্লাস করেছিল, আপনাদেরকে মনে আছে? তা দেখে শুভেন্দ্র বলেছিল যে আমাদের থেকে, মানে এমনভাবে কথাটা বলছিল যে বোঝা গেছিল যে তাদের খেয়ে তাদের পরে আমরা আসি। মানে তারা যে ইন্ডিয়া থেকে আমাদেরকে পেঁয়াজ রসুন পাঠায়, আলু পাঠায়, ওগুলো আমরা খেয়ে থাকি, আমরা ওদের খেয়ে থাকি, আসলে এরকম সব বোঝানোর চেষ্টা করতেছিল। আমি ওকে বলতে চাই, আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এগুলা? আপনাদের কি টাকা নাস না আমাদের কাছ থেকে? তোরা কি একদম ফ্রিতে আমাদেরকে দিয়েছিলি এগুলা? তোরা যে কথাগুলো বলস, তোরা যে মাথা মোটা ছাড়া আর কিছু না, তোরা যে পাগল ছাড়া আর কিছু না, এটা তোদের সংবাদ মাধ্যমে তোদেরকে বলতেছে, তোদের দেশের টিভি চ্যানেলেই তোদেরকে এই কথা বলতেছে। আমরা যখন ইন্ডিয়া থেকে কিছু আনাই তখন কি আমাদেরকে মাগনা দিয়ে দিস? এটা কি তুই বাপদাদার গুদাম থেকে ফ্রিতে দিয়ে দিস আমাদেরকে? তুই যে বলেছিলি আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিবি, আমাদেরকে আলু দেওয়া বন্ধ করে দিবি, তাহলে কি হবে আমাদের কি হবে বল? তুই কী হবে? আমরা কি না খেয়ে মরে যাব? আমরা বিকল্প পদ্ধতি বার করার চেষ্টা করবো রে ভাই। আমাদেরকে তো বুকাচুদা ভাবিস না তুই, বুঝছস? তুই একটা পাগলই থাকবি ভাই, কোনোদিন ভালো হবি না। বাংলাদেশের মানুষকে চিনে রাখিস, শুধু বাংলাদেশের মানুষদেরকে গালি দিতে যাইস না। দেশ ছোট হইতে পারে কিন্তু ওদের কলিজা কিন্তু অনেক বড়, এটা তো দেখছস। 1971 সালে দেখতে পারছস তোরা বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে। আর আমরা এদেশের স্বাধীন মানুষ, পরাধীন না। আমাদের দেশটা বুড়িগঙ্গা নদী দিয়ে ভাসে আসে নাই ভাই, আমাদের দেশটা বুড়িগঙ্গা নদী দিয়ে ভাসে আসে নাই, গঙ্গা নদী দিয়ে ভাসে আসে নাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশটা পাইছি, লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশটা পাইছি। আর এই দেশে তোদের হস্তে থেকে আমরা মানবো, এটা কখনোই ভাবিস না ভাই। দরকার হলে আমরা তোদের সাথে যুদ্ধ করব, তার বদলে তোদের হস্ত থেকে আমরা কখনোই মানি নেব না, বুঝছস? তোরা তোদের মতো থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। এত দাদাগিরি দেখাইতে আসিস না, পরে কিন্তু খুব বিপদে পড়ে যাবি, তোদেরকে বলতেছি। আমাদেরকে তো হালকাভাবে নিস না, পরে কিন্তু সামলাইতে পারবি না ভাই। আসলে শুভেন্দু অধিকারী হয় অত্যন্ত বোকা, না আসলে বোকাচোদা শালা, না হলে এক নোংরা রাজনীতি করতে নেমেছেন। শালা মাথা নষ্ট, পাগল ছাড়া কিছুই না। ভিতরে যা ঘটছে তা নিয়ে কিছু করার হলে, কিছু বলার হলে তা তো মোদী সরকারকেই করতে বা বলতে হবে। তিনি কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ দেখিয়ে বা বেনাপোল পেট্রাপলের সমাবেশ গিয়ে তিনি কি প্রমাণ করতে চাইছেন? মানে আমি ওই ভাইদেরকে বলতেছি, ওই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশে যারা আসছেন বা ভারতে যারা আছেন, যারা ওই রকম নেতাদের কথা মতো, উস্কানিমূলক কথা মতো কাজ করতেছেন, এতে আপনাদের বিপদে আপনারা আনতেছেন। কেননা দেখুন, সে উস্কানি দেওয়া চলে যাবে, সরে যাবে, কিন্তু আপনারা যে ওর উস্কানিতে মাইট করতেছেন, দাঙ্গা করতেছেন, এর দাঁড়ায় কিন্তু আপনারাই নিতে হবে। আন্দোলনে কিন্তু মাইটটা কিন্তু শুভেন্দুরে খাই নাই, খাইছে কি আপনারাই খাইছেন। আপনারা আন্দোলন করছেন, আপনারাই খাইছেন, ওর ফায়দা হয়েছে, ও একটু জনপ্রিয়তা পাইছে। ওই যে বাংলাদেশে আবার উস্কানিমূলক আচরণ করে, কিন্তু বাংলাদেশের মানুষ কিছু না বুঝা ওদের কথায় উস্কানি পাইয়া নাচতে থাকে, ওদের উস্কানি পাইয়া ওরা কিছু না বুঝাই আন্দোলন করতে থাকে। কিন্তু ওরা বুঝতে চায় না যে ওরা উস্কানি দিবে, ওদের লাভ হবে, ওদের স্বার্থ হাসিল হবে, আপনাদের কিছু হবে না। আপনারা ওদের উস্কানিমূলক কথাবার্তা নিয়ে কাজ করবেন, মাইর ডাঙ্গা করবেন, আপনারা পুলিশের হাতে মাইর খাবেন, আপনারা জেলে যাবেন, আপনারাই মরবেন। কিন্তু ওনাদের ইচ্ছা, ওনাদের যে আকাঙ্ক্ষা, ওরা ঠিক হাসিল করে নেবে, কিন্তু আপনাদের মরণ হবে ভাই, এটা বুঝতে হবে। কেননা বাংলাদেশে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, এটা আপনারাই জানেন। বাংলাদেশে যতজন হিন্দু আছে ওনারাই বলতে পারবেন যে বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। ওদের উস্কানিমূলক আচরণের কারণে আপনারা যে কাজ করতেছেন, এ কারণে আপনারা এর দায়ভার বুক করতে হইতেছে, আপনারাই জেলে যেতে হইতেছে, আপনারাই পুলিশের হাতে মাইর খাইতে হইতেছে, আপনারাই পাবলিকের হাতে মাইর খাইতে হইতেছে। এতে লাভ কিন্তু ওদের হইতেছে, আপনাদের না। তাই একটু সতর্ক থাকবেন। এই ভোটের রাজনীতি, হিন্দু ভোট কনসলিডেশনের রাজনীতি, এটাই ওনার কাছে একমাত্র পথ। এক নোংরা সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে বাংলার মসনদে বসার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, যা কোনোদিন পূরণ হবে না। সুজানা, তো মানুষকে তো বোকা পাইবেন না। শুভেন্দ্র যে আসলে পাগল, তার দেশের টিভি চ্যানেলের নিউজেই তাকে বলতেছে, মানে তার দেশের মানুষেরাই তাকে পাগল বলতেছে। ভাই সে কোন ধরনের মানুষ,
একবার চিন্তা করে দেখেন। আর আপনাদেরকে এই জন্য বলতেছে, আপনার কাছে সতর্ক থাকবেন ভাই, যে কারো কথাবার্তায় লাফাতে যায় না, এতে আপনারাই বিপদে পড়বেন। ভালো থাকবেন।